প্রথম প্রশ্ন, পত্ররন্ধ্র কোন উদ্ভিদের ক্ষেত্রে পাতার নিম্নতলে থাকে, উপরিতলে থাকে না? এটা পত্ররন্ধ্র, এরকম উপরিতল আছে পাতার, তো তার নিচের দিকে উল্টো দিকে থাকে পত্ররন্ধ্র, কোনটার ক্ষেত্রে? হ্যাঁ, এটা বলবেন। বিমলেন্দু বলছেন, সুভাষিস বলছেন, শুভঙ্কর বলছেন। আচ্ছা, বিমলেন্দু বলুন। স্যার, যে সমস্ত উদ্ভিদ পূর্ণাঙ্গ আলোতে জন্মায়, আলোকপ্রিয় উদ্ভিদ। বেশ, তাহলে আমরা কোনটাকে নেব? হেলিওফাইট, স্কিওফাইট, সেলোফাইট, হ্যালোফাইট? হেলিওফাইট, স্কিওফাইট, সেলোফাইট নাকি হ্যালোফাইট, কোনটা হবে? হেলিওফাইট, আলোকপ্রিয়। হেলিওফাইট। হুম। সঠিক উত্তরটা হচ্ছে হেলিওফাইট। আচ্ছা, পান, অর্কিড, এদেরকে আমরা কিসের মধ্যে ফেলবো? ধরা যাক এই অপশানগুলোই রয়েছে। স্কিওফাইট। এরা হচ্ছে স্কিওফাইট, ছায়াপ্রেমী উদ্ভিদ। আচ্ছা, যে উদ্ভিদটা পাথরের উপরে জন্মাচ্ছে সেটাকে কি বলা হবে? অপশান বলছি: স্যামোফাইট, চেরসোফাইট, সিলোফাইট, লিথোফাইট। লিথোফাইট। লিথোফাইট হবে। পাথরের উপর হলে লিথোফাইট। লিথোফাইট। সাভানা অঞ্চলের উদ্ভিদকে কি বলা হয়? কনিফেরাস? স্যার বলছি যে শিলার উপরে আর পাথরের উপরে একই হবে না লিথোফাইট? হ্যাঁ, লিথোফাইট। মানে শিলা আর পাথর একই হবে, ওটাই বলছি। হ্যাঁ, লিথোফাইট। আচ্ছা, সাভানা অঞ্চলে যে উদ্ভিদগুলো জন্মায় সেগুলোকে আমরা কি বলি? কনিফেরাস, স্পেরোফাইলাস, সিলোফাইট, এরেমোফাইট? স্যার শিলোফাইট। সাভানা অঞ্চলে সিলোফাইট। সিলোফাইট। আচ্ছা, পরিত্যক্ত স্থান এরকম অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলা হয়? পরিত্যক্ত স্থানে জন্মায়। অপশান বলছি: লিথোফাইট, সাইকোলোফাইট, অক্সিলোফাইট, চেরসোফাইট? চেরসোফাইট স্যার। চেরসোফাইট হ্যাঁ, স্যার। এটা হচ্ছে চেরসোফাইট। হ্যাঁ, চেরসোফাইট। আম, কাঁঠাল এই জাতীয় যে উদ্ভিদ সেগুলোকে আমরা কি বলবো? হাইড্রোফাইট, সাইকোলোফাইট, হ্যালোফাইট, মেসোফাইট? মেসোফাইট। 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 হ্যাঁ, এটা সিম্পল কোয়েশ্চেন, মেসোফাইট। আমলিক স্যার এটা কি মৃত্তিকা ট্রপোফাইট বলা যেতে পারে? কোনটা? এটাকে কি ট্রপোফাইট বলা যেতে পারে? হ্যাঁ, ট্রপোফাইটও বলা যেতে পারে, কিন্তু এখানে অপশান অনুযায়ী এটা মেসোফাইট। আচ্ছা, আমলিক মৃত্তিকাতে যে উদ্ভিদ জন্মাচ্ছে তাকে আমরা কি বলি? অক্সিলোফাইট। অক্সিলোফাইট। হ্যাঁ, অক্সিলোফাইট। অক্সিলোফাইট। তুন্দ্রা অঞ্চল এবং আলপীয় উদ্ভিদ এদেরকে আমরা কি বলি? অপশান বলবো? সাইক্রোফাইট। হ্যাঁ, তুন্দ্রা আলপীয় উদ্ভিদকে সাইক্রোফাইট। সাইক্রোফাইট। আর যদি
কোন থার্ম, এটাকে কি ধরনের থার্ম বলা হয়? মেগা, মেসো, মাইক্রো নাকি হেকিস্টো? স্যার হেকিস্টোথার্ম। হেকিস্টো থার্ম, টেম্পারেচারটা সবচেয়ে কম। তাহলে মাইক্রোথার্ম কাদেরকে বলবো? মাইক্রোথার্ম তৈগা অঞ্চলের স্যার উদ্ভিদদেরকে তৈকা মানে মাইক্রো। যেখানে বরফাবৃত থাকবে না। এক কথায় তৈগা অঞ্চলের উদ্ভিদকে এক কথায় আমরা কি বলবো? সরলবর্গীয়। সরলবর্গীয়, সরলবর্গীয়, কনিফেরাস জাতীয়। হ্যাঁ। রামসার সম্মেলন কত সালে হচ্ছে? 1971। 71 ইরানে। 71 স্যার, 71 সাল। হ্যাঁ, কবে 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 এটা সাইন করা হচ্ছে? ফেব্রুয়ারি, কতই ফেব্রুয়ারি? 2রা ফেব্রুয়ারি 1971। 2রা ফেব্রুয়ারি 1971। এটাকে কি ডে বলা হয়? কোন দিবস এটা? জলাভূমি দিবস। বিশ্ব জলাভূমি দিবস। 2 ফেব্রুয়ারি 1971 সাইন করা হচ্ছে। আচ্ছা, এই যে রামসার জলাভূমি বলা হচ্ছে, তো এই ডেফিনেশনটা কি? কত উচ্চতা পর্যন্ত জল এলাকা? 6 মিটার। হ্যাঁ, 6 মিটার, 6 মিটার পর্যন্ত এটাকে। এবং এটা হচ্ছে প্রাকৃতিকও হতে পারে, আবার কৃত্রিমও হতে পারে, দুরকমই হতে পারে। রামসার সাইট শুধু যে প্রাকৃতিক হবে এরকম নয়। আচ্ছা, অ্যানিম্যাল ইন ডেঞ্জার এই বইটা কে লিখেছেন? অপশন বলছি। আচ্ছা, মাইকটা কারো অন আছে? একটু মাইক অফ রাখুন, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। অ্যানিম্যাল ইন ডেঞ্জার, অপশন বলছি: জন স্পার্কস, জন হ্যাডলি, রিচার্ড হ্যাডলি, জিমারম্যান। রিচার্ড হ্যাডলি। না, এটা লিখছেন জন স্পার্কস। জন স্পার্কসের লেখা। সিরসি সালকানি ফরেস্ট, এটা কি জন্য বিখ্যাত? চিপকো আন্দোলন, অ্যাপিকো আন্দোলন, নর্মদা বাঁচাও নাকি ভোপাল আন্দোলন? আরেকবার বলুন। অ্যাপিকো আন্দোলন। অ্যাপিকো, অ্যাপিকো আন্দোলনের সাথে যুক্ত। আচ্ছা, মস বর্গের যে উদ্ভিদ, মস বর্গের উদ্ভিদের বিজ্ঞানসম্মত নামটা কি? টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, থ্যালোফাইটা, জিমনোস্পার্ম? ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা, ঠিক। বিজ্ঞানী ওয়ার্মিং এর যে শ্রেণীবিভাগ, উনি কত সালে এই শ্রেণীবিভাগটা করেছিলেন? শোনা গেল না। 1885, 1890, 1892, 1920। এটা হচ্ছে 1895। স্যার হবে না স্যার, 95 হবে স্যার। 95? 95 হবে তো। সরি অপশনে তো সরি 85 সরি, এটা আছে। এটা এটা 95 হবে। 95।
অশ্বত্থকে আমরা কি ধরনের বৃক্ষের মধ্যে ফেলবো? পর্ণমোচী মেসোফাইট, চিরহরিত মেসোফাইট, দুটোই নাকি কোনোটাই নয়? পর্ণমোচী। স্যার এটা চিরহরিত মেসোফাইট। চিরহরিত মেসোফাইট মানে সেকেন্ডটা। এটা কি চিরহরিত? কোশ্চেনটা আরেকবার বলবেন স্যার? স্যার পর্ণমোচী, পর্ণমোচী পর্ণমোচী মেসোফাইট হবে স্যার, পর্ণমোচী মেসোফাইট। মেসোফাইট, বেশ। আচ্ছা, এফেমেরাল এটা কোন ধরনের উদ্ভিদের অন্তর্গত? এফেমেরাল হাইড্রোফাইট, হ্যালোফাইট, জেরোফাইট নাকি হেলিওফাইট? জিরোফাইট। জেরোফাইট, ঠিক। জেরোফাইট। হ্যাঁ, 05। জেরোফাইট। S is equal to F ClOP R T, এই সূত্রটা কে দিয়েছিলেন? জেনি স্যার, জেনি। এটা জেনি। জেনি। আর ডকুচেভ যেটা দিয়েছিলেন সেটাতে কি ছিল না? আরটা ছিল না। আর ছিল না। স্যার ওই রিলিফ আর্টটা ছিল না। আর ছিল না। আচ্ছা, মৃত্তিকার ক্যাটেনার কথা প্রথম কে বলেছিলেন? বিজ্ঞানী মিলনে। মিলনে। হ্যাঁ, ক্যাটেনার কথা মিলনে বলেছেন। ঠিক ঠিক। প্রতি 10 ডিগ্রি তাপমাত্রা বাড়লে মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার গতিটা দ্বিগুণ হয়ে যায়, এটা কে বলেছেন? ভ্যান টপের সূত্র। ভ্যান টপ। ভ্যান্ট হফ। মৃত্তিকা গঠনের যে সময় সেটাকে 5 ভাগে ভাগ করেছিলেন একজন বিজ্ঞানী, তিনি কে? মোহর। বিজ্ঞানী মোহর। মোহর। হ্যাঁ, ঠিক। চুনাপাথর থেকে সৃষ্ট মৃত্তিকা সেটাকে কি বলা হয়? রেঞ্জিনা। রেঞ্জিনা। ঠিক। রেঞ্জিনা। রেগোলিথ এই কথাটা প্রথম কে ব্যবহার করেছিলেন? বিজ্ঞানী মেরিল স্যার। রেগোলিথ মেরিল। ঠিক, মেরিল। ক্ষারকীয় মৃত্তিকাতে কোনটা বেশি থাকে? হাইড্রোজেন আয়ন, হাইড্রক্সিল আয়ন, দুটোই বেশি থাকে নাকি কোনোটাই থাকে না? হাইড্রক্সিল আয়ন। হাইড্রক্সিল। হাইড্রক্সিল আয়ন। ঠিক। হাইড্রোজেন আয়ন যত বেশি থাকবে তত সেটা আম্লিক হবে, হাইড্রক্সিল থাকলে সেটা আম্লিক হবে। ক্ষারকীয় হবে। ল্যাটেরাইট মাটি এটা কিসের মধ্যে আসবে? অক্সিসল, মলিসল, ভার্টিসল নাকি আলফিসল? অক্সিসল স্যার। ল্যাটেরাইট অক্সিসল। হ্যাঁ, অক্সিসলের মধ্যে আসবে। ল্যাটেরাইট শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন? বুখানন। বুকানন। 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 ঠিক। আচ্ছা, লোয়েস মাটি কি রকম ধরনের? জোনাল, অ্যাজোনাল, ইন্ট্রাজোনাল নাকি আলফিসল? অ্যাজোনাল স্যার। অ্যাজোনাল সয়েল। অ্যাজোনাল। 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 যে প্রজাতিটা বিগত 50 বছরের মধ্যে দেখা যায়নি তাদেরকে কি বলে? বিলুপ্ত। বিলুপ্ত। লুপ্ত এক্সটিন্ট। এক্সটিন্ট। আর যদি বলা হয় এক্সটিন্ট ইন ওয়াইল্ড, তার মানে কি? তাহলে বিপন্নের পথে, বিলুপ্ত হওয়ার পথে। না, মানে জীবের বন্য সংখ্যা পরিবেশে স্বল্প নেই স্যার। কিন্তু তাকে সংরক্ষণ করে রাখা আছে। হ্যাঁ, মানে বন্য প্রাকৃতিক পরিবেশ থেকে পরিবেশে লুপ্ত হয়েছে। তার
নিজস্ব প্রাকৃতিক পরিবেশে, বন্য পরিবেশ যেটা, সেইখান থেকে সেখানে আর নেই, যে কোনোভাবে তাকে অন্য জায়গাতে সংরক্ষণ করে রাখা হয়েছে, সেটা হচ্ছে এক্সটিংক্ট ইন ওয়াইল্ড। আচ্ছা, জীববৈচিত্র্যের প্রথম ধাপ কোনটা? প্রজাতিগত বৈচিত্র্য, জাতিগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, নাকি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য? জিনগত। কোনো একটা নির্দিষ্ট বাসভূমির মধ্যে বা নির্দিষ্ট জীবগোষ্ঠীর মধ্যে প্রাপ্ত যে জীববৈচিত্র্য, সেটাকে কি বলা হয়? আলফা, বিটা, গামা। গামা, ডেল্টা। গামা বুঝি। স্যার আরেকবার বলুন। স্যার এটা আরেকবার বলছি, ভালো করে শুনুন। হ্যাঁ, এটা কোনো আলফা একটা হবে মনে হয়। নির্দিষ্ট বাসভূমি বা নির্দিষ্ট জীবগোষ্ঠী, তার মধ্যে যে জীববৈচিত্র্য দেখা যায়, আলফা হবে। হ্যাঁ, আলফা। আলফা। ঠিক। আলফা। গামা কোনটা তাহলে? গামা তার বৃহদায়তন, ভৌগোলিক জীবের পরিবেশে বৈচিত্র্য। সম্পূর্ণ জীবের যে বিভিন্ন ইয়েটা প্রজাতির সেটা হবে। বৃহদায়তন ভৌগোলিক হবে। হ্যাঁ, প্রথম কথাই হচ্ছে, এখানে আমি কি কথা বললাম? এখানে জীবগোষ্ঠীর কথা বললাম। আর যখনই একটা বড় ভৌগোলিক অঞ্চলের মধ্যে প্রাপ্ত যে জীববৈচিত্র্য, সেখানে জীবগোষ্ঠী আসবে না, নির্দিষ্ট বাসভূমি আসবে না, পুরো একটা বড় অঞ্চল চলে আসছে, সেটা হচ্ছে গামা। আর যদি বলা হয় জীববৈচিত্র্যের তৃতীয় ধাপ কোনটা, থার্ড স্টেজ কোনটা? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, জাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক। একটা বাস্তুতন্ত্র বৈচিত্র্য। থার্ড স্টেজে বাস্তুতান্ত্রিক। যদি বলা হয় জীব প্রজাতির কত শতাংশ মেরুদণ্ডী প্রাণীর মধ্যে আসছে? 30, 40, 50, 60? 30, 30%। 30%। ঠিক। 30 স্যার। স্যার কোশ্চেনটা একবার বলবেন? জীব প্রজাতির মধ্যে কত শতাংশ মেরুদণ্ডী প্রাণী রয়েছে? 30%, 40%, 50%, নাকি 60%? তো এটা 30%। ঠিক আছে। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা ছিল? জিম করবেট স্যার। স্যার পৃথিবীতে ইয়েলো ন্যাশনাল পার্ক, ইয়েলোস্টোন ন্যাশনাল হ্যাঁ, পার্ক ইয়েলো ন্যাশনাল পার্ক ছিল। কত সালে চিহ্নিত করা হয়েছিল পৃথিবীর প্রথম? এটা স্যার বলতে পারছি না। 1872, 1872 ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক চিহ্নিত করা হলো ফার্স্ট, পৃথিবীর মধ্যে প্রথম জাতীয় উদ্যান। আর যদি বলা হয় লেটেস্ট ন্যাশনাল পার্ক, ভারতে একেবারে লেটেস্ট ন্যাশনাল পার্ক কোনটা? পান্না। না, হ্যাঁ স্যার, পান্না। না, 2025-এ করা, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, কিছু দেয়া হবে স্যার এরকম। অপশন দিন। অপশন: দিহং পাটকই, রাইমোনা, সিমলিপাল, কুদ্রেমুখ। স্যার এটা কি রায়মোনা হবে তাহলে? তাই মনে হয় নাকি বলুন তো? দিহাং পাটকই হবে। না, এটা হচ্ছে সিমলিপাল। স্যার সিমলিপাল কোন? সিমলিপাল। এখন সিমলিপালটা ছিল টাইগার রিজার্ভ, ঠিক হ্যাঁ আছে? সিমলিপাল ছিল টাইগার রিজার্ভ, তো ওটাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। আর দিহং পাটকইটা হচ্ছে 105তম ছিল। সব থেকে বেশি সংখ্যক স্যার কোথায় আছে? শিমলিপালটাকে কত কত সালে এটা করেছে এটা শিমলিপালকে? এটা এটা 2025-এ হয়েছে, 2025-এ এপ্রিল মাসে। আচ্ছা, ভিতরকণিকা যেটা,
ভিতরকণিকাটা কিসের জন্য বিখ্যাত? কোন প্রাণী এখানে রয়েছে? অলিডিডেল কুমির কচ্ছপ। স্যার। স্যার কুমিরের জন্য। কিরকম কুমির? না স্যার, কচ্ছপ, অলিডিডেল কচ্ছপ। না, বেসিক্যালি ভিতরকণিকাতে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বিপন্ন নোনা জলের কুমির। নোনা জলের কুমির। যদি বলা হয় লেটেস্ট টাইগার রিজার্ভ কোনটা, বাঘ সংরক্ষণাগার সব থেকে আধুনিক, সব থেকে লেটেস্ট, সেটা মনে রাখবেন, সেটা হচ্ছে মাধব। মাধব জাতীয় উদ্যানকে বাঘ সংরক্ষণাগার হিসেবে, এটা তো ন্যাশনাল পার্ক ছিলই, কোথায় ছিল, কোথাকার বলুন তো মাধব? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। তো এটাকে আবার একটা বাঘ সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। স্যার এটা কত সালে? এটা এই 25-এর মার্চের দিকে করা হয়েছে। ঠিক আছে, বিভিন্ন টাইপের প্রশ্ন তো আসবে। একটা ক্রায়ো সংরক্ষণ কত ডিগ্রি তাপমাত্রাতে করা হয়? মাইনাস মাইনাস 196। 192। -192। মাইনাস 192। নাইট্রোজেন দিয়ে, তরল নাইট্রোজেন। স্যার 92 বলে 96 হবে স্যার। স্যার এটা তো 96 হবে, 196। 96 96 92 নয়, 96। আচ্ছা, কোনো প্রজাতির প্রাণী, উদ্ভিদ হতে পারে, প্রজাতির সমস্ত বংশধর, তাদেরকে কি বলা হয়? ক্ল্যাট। ক্ল্যাড। ক্ল্যাট। ক্ল্যাড। ক্ল্যাড বলা হয়। তো ভারতে যদি বলা হয় বর্তমানে মোট ন্যাশনাল পার্কের সংখ্যা কতগুলো আছে? হ্যাঁ 166টা। না, ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান। 102 স্যার। 107। 107, 107। 107। 107। স্যার একটা বই দেখলাম 166টা ন্যাশনাল না পার্ক না না না, বলছে। ন্যাশনাল পার্ক কখনো 166টা হতে পারে না, কখনো না। 107 টোটাল ন্যাশনাল পার্ক আছে, 107টা। এবার বিভিন্ন যে স্যার এগুলো একটু বলে দিন, যে ন্যাশনাল পার্ক কটা আর জাতীয় উদ্যান কটা, এগুলো একটু বলে দেবেন স্যার। ন্যাশনাল পার্কটাই তো জাতীয় উদ্যান, টোটাল হচ্ছে সরি 107টা। টোটাল হ্যাঁ হচ্ছে, স্যার, এইগুলো একটু বলে দেবেন, কারণ সব বইতে সব রকম। মানে আর কি জানতে চাইছেন বলুন এটার সাথে সাথে? বায়োস্ফিয়ার রিজার্ভ। স্যার বায়োস্ফিয়ার রিজার্ভ তো 18টা মনে হয়। বায়োস্ফিয়ার রিজার্ভ আছে 17টা। 18টা। 18টা। হ্যাঁ, কটা রয়েছে ওরকম? অভয়ারণ্য 5-এর ঘরে হবে, আমি ওটা একটু দেখে বলতে হবে। স্যার ওটা কি 553টা হবে? হতে পারে 5-এর ঘরে মোটামুটি। এগুলো তো চেঞ্জ হচ্ছে একদম। যেমন ধরুন এই বাঘ্র সংরক্ষণাগারটা লেটেস্ট করা হয়েছে, মার্চ মাসে করা হয়েছে। তো মার্চ 2025 পর্যন্ত কতগুলো আছে একটু দেখে বলতে হবে।
আচ্ছা, এগুলো বলে দিচ্ছি আমি, ক্লাসের শেষে বলে দেব। হাইড্রোমরফিক মাটি, হাইড্রোমরফিক মাটি সৃষ্টির সাথে যুক্ত কোন প্রক্রিয়া? গ্লেইজেশন, ক্যালসিফিকেশন, অ্যালকালাইজেশন, ফেরালিটি। স্যার গ্লেজিয়েশন। গ্লেজেশন। গ্লেজিয়েশন পদ্ধতি। গ্লেইজেশন। চার্নোজেবের অন্তর্গত কোনটা? মলিসল, অক্সিসল, লিথোসল, স্পেডুসল। স্যার মলিসল। 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 মলিসল, ঠিক। মলিসল। ভারতে প্রথম টাইগার কনজারভেশন প্রোগ্রাম এটা কবে শুরু হয়েছিল? স্যার 1973 স্যার। স্যার 1973। 1973, ঠিক। সিংহটা 1972। হ্যাঁ। আর হাতি? 1992। 1992 হাতে। ঠিক ঠিক। আর গন্ডার তো 1952। কোনটা? গন্ডার। হ্যাঁ, গন্ডার, ঠিক। আর কুমিরটা সিংহটা 1954। কবে একটু বলুন না। কোনগুলো? 1972। সিংহ সিংহ। হ্যাঁ, 1972। 72। আপনারা ওই যতগুলো আইন ছিল, আইনগুলো তৈরি করে নিয়েছেন তো? বিভিন্ন যে আইনগুলো এসেছে ভারতে পরিবেশ দূষণ মোকাবিলা করার জন্য, পরিবেশ অবনমন মোকাবিলার জন্য, যেগুলো স্যার এইগুলো একটা না চার্টের এটা মধ্যে তো দিলে চার্ট দেয়া ভালো ছিল হতো, বা আপনাদের, সব আপনাদের সবগুলো যদি শর্ট এক নোটসটাতে, জায়গায় শর্ট নোটসটাতে চার্ট দেয়া ছিল তো এনভায়রনমেন্টে। সারগুলো খুব এনভায়রনমেন্টের উল্টো এনভায়রনমেন্টের পাল্টা। এনভায়রনমেন্টের চার্টের মধ্যে সব দেয়া আছে। হ্যাঁ স্যার দেওয়া আছে। এনভায়রনমেন্টের চার্টের মধ্যে সবটা পেয়ে যাবেন। ভার্টিসলের মিনিংটা কি? ভার্টিসল মানে কি? স্যার উল্টানো। উল্টো। 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 মাটির একককে টেসেরা এই নামটা কে দিয়েছিলেন? অপশন: জফি, জেনি, ক্রাউডার, ডকুচেভ। জেনি হবে স্যার। জেনি, জেনি দিয়েছিলেন। আচ্ছা, ওডাম, ওডাম কে ছিলেন? উনি বোটানিস্ট ছিলেন, মাইক্রোবায়োলজিস্ট ছিলেন, ইকোলজিস্ট ছিলেন, নাকি এর মধ্যে কোনোটাই নয়? স্যার ইকোলজিস্ট। ইকোলজিস্ট। মাটির উৎপত্তিগত শ্রেণীবিভাগ স্যার, প্রথম কে ইকোলজিস্ট প্রস্তাব নয়। করেছিলেন? মাটির উৎপত্তিগত শ্রেণীবিভাগ কে প্রস্তাব করেছিলেন প্রথম? মারবার্ট, ডকুচেভ, স্মিথ, জেনি। ডকুচেভ। স্যার ডকুচেভ। ডকুচেভ। মারবাট না। না, ডকুচেভ। আচ্ছা, বোটানিক্যাল গার্ডেনে যদি সংরক্ষণ করা হয় সেটা এক্সিটু না ইনসিটু, নাকি অফ সিটু, নাকি অল, কোনটা? ইনসিটু। স্যার 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 এক্সিটু। এক্সিটু হবে। এক্সিটু। 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 হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেন কিন্তু ইনসিটু নয়, কারণ বোটানিক্যাল গার্ডেন তৈরি করা হয়। এটা কোনো প্রাকৃতিক পরিবেশ আগে থেকে ছিল এরকম নয়, বোটানিক্যাল গার্ডেনটা তৈরি করা হয়, বিভিন্ন জায়গা থেকে উদ্ভিদ এনে এখানে রাখা হয়। তাহলে সেখানে সংরক্ষণ করা হলে সেটা এক্সিটু সংরক্ষণ হবে, ঠিক আছে? তো সেখানে ন্যাচারাল অনেক গাছপালা থাকে বলে সেটা ইনসিটু সেরকম নয়। ভারতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা ছিল? নীলগিরি স্যার। নীলগিরি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটা ছিল। আর বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কতগুলো হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ছে? 18টা টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ, কিন্তু এর মধ্যে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ছে কতগুলো?
টোটাল 12টা বায়োস্ফিয়ার রিজার্ভ, যেগুলো ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে আসছে। আচ্ছা, এই বায়োস্ফিয়ার রিজার্ভটা, এই ধারণাটা কোন সংস্থা থেকে উদ্ভূত হয়েছিল? স্যার ম্যান এন্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। হ্যাঁ, সেটা তো একটা প্রোগ্রাম, কিন্তু সেটা উদ্ভাবন করলো কারা, কোন সংস্থা? ইউএনডিপি। কোনটা? ইউএনডিপি। না, স্যার ইউনেস্কো। স্যার ইউনেস্কো। ইউনিসেফ মনে হয়। ইউনেস্কো। ইউনেস্কো ইউনেস্কো। ম্যাপ প্রোগ্রামটা ইউনেস্কো? হচ্ছে ইউনেস্কোর প্রোগ্রাম, ঠিক আছে? ম্যাপ প্রোগ্রামটা ইউনেস্কোর প্রোগ্রাম। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় আছে? স্যার সুইজারল্যান্ডের স্যার ল্যান্ডে। মনে হচ্ছে না। না, গ্ল্যাড শহর মনে হয়। না, ইউনেস্কোর হেডকোয়ার্টার তাহলে হচ্ছে লন্ডন। ফ্রান্স, প্যারিস। প্যারিস, প্যারিস। ইউনেস্কো প্যারিস। এক লিটার বিশুদ্ধ জলে কত গ্রাম হাইড্রোজেন আয়ন থাকে? 1 লিটার বিশুদ্ধ জলে, অপশন বলছি: 10 to the power -5, 10 to the power -7, 10 to the power -6, 10 to the power -8। কত গ্রাম হাইড্রোজেন আয়ন থাকে 1 লিটার বিশুদ্ধ জলে? স্যার ডি হবে। স্যার -7। স্যার -7। 7 হবে, এটা অনুমান করা যায়, কারণ 7। বিশুদ্ধ জল মানে প্রশমিত। হ্যাঁ, প্রসব। হ্যাঁ, ওইখান থেকেই বললাম। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক। স্যার কি থাকে? হাইড্রোজেন আয়ন। হ্যাঁ, হাইড্রোজেন আয়ন। জলাভূমির যে মাটি, পিট মৃত্তিকা, সেখানে ডি স্তর কোন অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়? জলাভূমির এল মাটির স্তর। ক্ষেত্রে এল এল, স্তর। ঠিক ঠিক, এল স্তর। স্যার এটা আরেকবার একটু বলবেন? একটা জলাভূমির মাটি বা ধরুন পিট মাটি, তার যে ডি স্তর রয়েছে, ডি স্তর নিচের যে লেয়ারটা, সেটাকে কি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়? এই ডি স্তরটা এল অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। শাল, অর্জুন, জামরুল, এই গাছগুলো কোন বনভূমিতে আমরা দেখতে পাবো? ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন, ট্রপিক্যাল সেমি এভারগ্রিন, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস, লিটোরাল, কোন ধরনের বনভূমিতে আমরা দেখতে পাবো? স্যার ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন। ময়েস্ট ডিসিডিয়াস। ওয়েট। স্যার ডেসিডিয়াস ফরেস্ট। ডেসিডিয়াস ফরেস্ট। হ্যাঁ, ডেসিডিয়াস। হ্যাঁ, এগুলো পর্ণমোচী গাছ এবং আর্দ্র পর্ণমোচী। মরুভূমি অঞ্চলের মাটি কিসের মধ্যে পড়বে? ইন্ট্রাজোনাল, জোনাল, অ্যাজোনাল, নাকি নান অফ দি অ্যাবভ? ইন্ট্রাজোনাল। স্যার ইন্ট্রাজোনাল। মরুভূমির মাটি কোনটার মধ্যে পড়বে? ইন্ট্রাজোনাল, জোনাল, অ্যাজোনাল, স্যার জোনাল হবে। স্যার অ্যাজোনাল হবে। স্যার ইন্টারজোনালই তো হবে। আন্তঃআঞ্চলিক। আন্তঃআঞ্চলিকের মধ্যেই তো হবে। জোনাল, স্যার মরুমাটি তো অ্যাজোনাল আর আঞ্চলিক। ইন্টারজোনালের জোনাল। ডেফিনেশনটা বলুন। ইন্টারজোনালের ডেফিনেশনটা বলুন আগে। ইন্টারজোনাল কাকে বলে? যেখানে ওই এলাকার বৈশিষ্ট্যটা মানে ফুটে উঠবে ওই মৃত্তিকার উপরে, ভূপ্রকৃতির যে বৈশিষ্ট্যটা সেটা ফুটে জোনাল, উঠবে। জোনালে স্বাভাবিকভাবে যে মৃত্তিকাগুলো
গড়ে উঠবে, মানে বেশ। ওইটা। অ্যাজোনাল? অ্যাজোনাল হচ্ছে পরিবাহিত হয়ে আসবে, মানে ওই এলাকার মাটি না, পরিবাহিত অন্য জায়গা থেকে বহন করে নিয়ে এসে ওইখানটাতে হয়তো আছে, হয়েছে আর কি ওইটা। তাহলে কোনটা হবে? সেটা তো স্যার আন্তঃআঞ্চলিকই হবে মধুমাটি আর কি কি, জোনাল হবে? ইন্টার ইন্টার। অবশ্যই জোনাল হবে। আন্তঃআঞ্চলিক কেন হবে? জোনাল হবে। স্যার আন্তঃআঞ্চলিক হবে কখন এটা। হয়? উদাহরণ জোনাল তো, হবে। যখন স্যার সোলাং চাক আর ষোলতনে যেগুলো তো উদাহরণ হিসাবে না, ইন্টার জোনালে এগুলো আছে। সবকটাই মরু এটা মাটির ওর অন্তর্গত। মধ্যে হলে এই সোলার আমি কি বলেছি পার্টিকুলার কোনো মাটির কথা বলেছি? আমি বলেছি সেই মরুভূমির কথা। মাটি, জোনাল হবে। তাই না? মরুভূমির মাটি সেটা একটা হ্যাঁ, নির্দিষ্ট জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ছে। কোনো স্থানীয় বৈশিষ্ট্যের কথা এখানে তো আসছে না। কোয়েশ্চেনটা বারবার পড়বেন যে মরুভূমির মাটি কোনটার মধ্যে পড়ছে, সরাসরি কোয়েশ্চেন এটা। সুতরাং আমার বেশি ডিপে ভাবার দরকার নেই। আবার কেউ যদি ভেবে থাকেন যে লোয়েসের কথা হচ্ছে নাকি বা এরকম কিছু, বারবার পড়বেন কোয়েশ্চেনটা কী বলা হয়েছে। খুব সিম্পল কথা বলা হয়েছে, এটা মরুভূমির মাটি স্বাভাবিকভাবে জোনাল সয়েল হবে, তাই না? স্ট্রাকচারলেস সয়েল, স্ট্রাকচারলেস সয়েল এটার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? এর মধ্যে পেট গঠিত হয় না, নবীন মাটি, অবিন্যস্ত গঠন দেখা যায়, নাকি অল অফ দি অ্যাবভ? সবকটাই। আবার বলছি, পেট গঠিত হয় না, এটা নবীন মাটি, এর গঠন অবিন্যস্ত হয়, অল অফ দি অ্যাবভ? সবগুলোই হবে। স্যার সবগুলোই হবে। কোশ্চেনটা কি ছিল একবার বলবেন? যেগুলো স্ট্রাকচারলেস সয়েল, যার মধ্যে স্ট্রাকচার মানে সরাসরি বলতে গেলে অপরিণত মাটি, পেট সঠিকভাবে গঠিত হয় না, এটা অবশ্যই নবীন হয় এবং এর গঠন অবিন্যস্ত হয়, স্বাভাবিকভাবে সেটা অল অফ দি অ্যাবভ হবে। ঠিক আছে, আমি এখানেও 250টা কোয়েশ্চেন আপনাদের দিয়ে দেব, আপনারা একটু মক টেস্ট হিসেবে দেবেন। ওশেনোগ্রাফিটা আমি দেখব, এখনও দেখা হয়নি। অনেকেই বলেছেন ওগুলো ভুল রয়েছে শেষের দিকে কিছু, 110-এর পরে, তো সেটা আমি দেখে দিচ্ছি। আর এইমাত্র একটা কি বলছিলেন, ওই কতগুলো কি আছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর ন্যাশনাল হ্যাঁ পার্ক, স্যার, বললাম বায়োস্ফিয়ারিজম ন্যাশনাল পার্ক, ন্যাশনাল, হ্যাঁ, বায়োস্ফিয়ারিজম 18টা, ন্যাশনাল পার্ক 107টা, অভয়ারণ্য। স্যাংচুয়ারিটা দেখতে হবে কতগুলো আছে। বলছি নদী গ্রাসে কোন নদী গ্রাস প্রাপ্ত হয়? অনুগামী নদী। না, কি ধরনের অপশন স্যার ওটা আছে সেটা মানে অপশন অনুযায়ী হবে। অনুগামী নদী আছে, আর বিপড়া নদী আছে, আর আর একটা আছে, মনে করতে পারছি না স্যার। অনুগামী নদীটাই হবে। স্যার অনুগামীটাই মনে হয় হবে, এটা তো তাই হয়। কোনটা? অনুগামীটাই মনে হয় হবে। অনুগামীটাই হবে, কারণ মস্তকমুখী ক্ষয়কার্য অনুগামী নদী করে, হ্যাঁ। বিপরা বা অন্য নদী হয় না। মস্তকমুখী ক্ষয়কার্য করার পরে এটা হয়। আর এখানে যেটা হচ্ছে ইয়াজু রিভার, ঠিক আছে, ইয়াজু রিভার বলে একটা নদী মেশার সময়, একটা নদীতে মেশার সময় প্যারালালি চলে, চলতে চলতে যেখানে সুবিধা পায় সেখানে এরকম বাঁক নিয়ে নদীতে গিয়ে মেশে, তো এটাকে ইয়াজু রিভার বলে। তো যাই হোক, এগুলো অনুগামী নদীতেই সম্ভব। স্যার এটা তো স্যার মিসিসিপি রিয়াজু নদীর নাম অনুসারে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিসিসিপি। ঠিক আছে, তো আপনার দিতে থাকুন, আমি আরো মক টেস্টের কিছু কোশ্চেন টর্নেডো আজকে দিয়ে দেবো। দেখা যায় শুনতে পেলাম না, বলুন। স্যার। হ্যাঁ, স্যার বলছি ওই মিসিসিপি অববাহিকায় ওখানে কি টর্নেডো হবে না টুইস্টার হবে যে দেখা যায়? যেটা টর্নেডো সেটাই তো টুইস্টার, ওখানে টুইস্টার বলা হয়। হ্যাঁ, অপশন মানে অপশন দুটোই আছে, অপশন মানে দুটো দুটোর থাকলে মধ্যে যেটা থেকে তাহলে স্পেসিফিক কোন সেটা বলবেন,
যেটা জানতে চাওয়া হয়েছে স্পেসিফিক ওই অঞ্চলেই টুইস্টার হবে। আর কিন্তু টুইস্টার বলা হয়। একদম টুইস্টার হবে, যেটা স্পেসিফিক ওই অঞ্চলের জন্য জানতে, মানে কোয়েশ্চেনটা কেন করা হয়েছে এটা ভাববেন, কোয়েশ্চেনটা ওইটাই জানতে চাওয়ার জন্য করা হয়েছে না। ঠিক আছে স্যার। স্যার হুম